এবারে বাজার পরিস্থিতির খবর জানাবো গোপালগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে গোপালগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী বাদল সাহা। বাদল, রোজার ঠিক একদিন আগে কেমন দেখছেন বাজার পরিস্থিতি? মিলা, আর একদিন পরেই কিন্তু রোজা শুরু হবে। আর এই রোজাকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জের যে রোজার বাজার সেটি কিন্তু পুরোপুরি অস্থির হয়ে পড়েছে। দুই একটি পণ্য বাদে কিন্তু বাকি যেসব পণ্য রয়েছে সব কিছুরই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ফলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে একটু দিশেহারা হয়ে পড়েছেন যে সামান্য যে ইনকাম দিয়ে তাদের এই রমজান কিভাবে চলবে সেটি কিন্তু তারা বলছেন। আমি যদি একটু বাজার দেখাই এবং এই একটু দামের যদি একটু পরিস্থিতি বলি যে রমজানের সবচেয়ে যেটি বেশি প্রয়োজন পড়ে ছোলা কিন্তু কেজি প্রতি 5 টাকা বেড়েছে, 80 থেকে 85 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। চিনি 100 টাকায় রয়েছে কেজি দর। মুগ ডালে 5 টাকা বেড়ে 165 টাকায় বিক্রি হচ্ছে। মুসুরির ডালে 10 টাকা বেড়েছে 180 টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল যে দাম ছিল 195 টাকা লিটার সেটি বিক্রি হচ্ছে। সেমাই প্যাকেট প্রতি 45 টাকা কেজি দরে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যদি একটু বলি বেগুনে কিন্তু আপনার 20 টাকা কেজিতে বেড়ে তা 80 টাকায় বিক্রি হচ্ছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। শসা কিন্তু সবচেয়ে দাম বৃদ্ধি পেয়েছে, 50 টাকা বৃদ্ধি পেয়ে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু হালিপতি 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আপনার দাম বেড়েছে প্রায় 40 টাকা করে। আলু 20 টাকায় রয়েছে, পেঁয়াজে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আর একটু যদি ফলের বাজার বলি আমি, ফলের বাজারে কিন্তু সবচেয়ে দাম বেড়েছে খেজুর কিন্তু প্রকার ভেদে 240 টাকা থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি কিন্তু বেড়েছে প্রায় 30 থেকে 50 টাকার মধ্যে। কমলার দাম বেড়েছে 20 টাকা কিন্তু কেজিতে বৃদ্ধি পেয়েছে। মালটার দামও বৃদ্ধি পেয়েছে, তা কিন্তু 40 টাকা বৃদ্ধি পেয়ে 320 টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে যদি বলি গোপালগঞ্জে কিন্তু রমজান আসার আগেই কিন্তু বাজার অস্থির হয়ে পড়েছে এবং ক্রেতারা কিন্তু দাবি জানিয়েছেন যে রমজানের মধ্যে কিন্তু এই সব পণ্যের দাম কমিয়ে আনার, যাতে তারা যাদের আসলে স্বল্প আয় রয়েছে তারা যাতে তাদের যে প্রয়োজনীয় পণ্য কিনে কিন্তু তারা রমজান করতে পারেন, এটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে রমজান বাজারের সবশেষ খবর। মিলা। জি বাদল, ধন্যবাদ আপনাকে। দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, রোজার আগে দামের ঊর্ধ্বগতির বিষয়ে শুনছিলাম, কি পরিস্থিতি দেখছেন? জি মিলা, আপনি যেমনটা জানেন যে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস এবং রমজানের ঠিক আগ মুহূর্তে গেল 3-4 দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে কিন্তু বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রমজানের যে সকল পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে, যেমন পেঁয়াজ, রসুন, আদা, লেবু, বেগুন, কাঁচামরিচ, সেগুলোর দাম কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। আমি আজ সকাল থেকে বাজার ঘুরে যেটা দেখেছি, এখানে যদি আমি কিছু পণ্যের দামের কথা বলি, এখানে কিন্তু যে পেঁয়াজ 2-3 দিন আগেও বিক্রি হতো 45 থেকে 50 টাকায়, সেই পেঁয়াজ কিন্তু এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। রসুন যেটা ছিল 150 থেকে 160 টাকা, সেটা কিন্তু এখন 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোলা বুট 90 টাকায় বিক্রি হচ্ছে। প্রচলিত যে খেজুর রয়েছে সেগুলো কিন্তু 200 টাকা থেকে দাম বেড়ে 220 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। এবং যে বেগুন ছাড়া ইফতার অনেকটা ফিকে, সেই বেগুনের দাম কিন্তু 40 টাকা থেকে বেড়ে এক লাফে কিন্তু এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এলাচি যে লেবু রয়েছে সেই লেবু কিন্তু 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 100 টাকা থেকে দাম বেড়ে এখন 150 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। টমেটো 30 থেকে 40 টাকা আগে বিক্রি হলে এখন কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংসের দাম কিন্তু বেড়েছে। গরুর মাংসের দাম 750 টাকা থেকে বেড়ে কিন্তু এখন 800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লারের যে মুরগি রয়েছে কেজি প্রতি 10 টাকা বেড়েছে, এখন 170 টাকা থেকে দাম বেড়ে 180 টাকা। এবং সোনালী মুরগির দাম 20 টাকা কেজি প্রতি বেড়ে এখন 320 থেকে 330 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। তো ক্রেতারা যেটি বলছেন যে আসলে রমজানের ঠিক আগ মুহূর্তে এভাবে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে, কারণ এখনো কিন্তু পুরো রমজান মাস বাকি রয়েছে। তাই তারা দাবি করেছেন যে এই চলমান রমজানকে মধ্যেই যেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা জেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং করে যেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তো মিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিলা। জি প্রকাশ, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।